আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে চিকেন দম বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে বাটা এবং গরম মশলা বাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, পরিমাণ মতো লবণ, খুব সামান্য চিনি, হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা এবং গরম মশলা নিয়ে নিয়েছি গোটা। এখানে আমি 2-3টে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টে এলাচি এবং 7-8টি গোলমরিচ নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো মশলা একসাথে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর আমরা যে তেলে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম ওই তেলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আনফরচুনেটলি আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তো আমি এভাবে মশলাগুলোকে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন দইটার পানি ঝরিয়ে নিতে। আমার দইটা পানি ছেড়ে দিয়েছিল, এজন্য এটা একটু লিকুইড টাইপের হয়ে গিয়েছে। তো এবার আমি দইয়ের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 8 টুকরো চিকেন রয়েছে, রেগুলার কাট করে নেওয়া। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে কাট করে নিতে পারেন। এবার এগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। আপনারা চেষ্টা করবেন মিনিমাম 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 3 পোয়া চাল ধুয়ে রেখেছিলাম। আমি এখানে চিনি গুঁড়ো চালটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বাসমতি চাল থাকে আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তা আমি পানিতে চালটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে, 3-4টে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ এবং 5-6টা গোলমরিচ। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভাতটাকে সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করব যাতে ভাতের ভেতরে একটা চালের মতো দানা দানা থাকবে এবং উপর থেকে দেখলে মনে হবে যে ভাতটা সিদ্ধ হয়ে গেছে। অপর একটি চুলায় আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিব। এদিকে ভাতটা হতে থাক, ওদিকে আমরা ওটা সেট করে নেব। ফ্রাইং প্যানে এদিকে চিকেনগুলোকে আমরা দিয়ে দেব আর এদিকে ভাতটা হতে থাকবে, কারণ ভাতটাকে আমরা গরম গরম চিকেনের উপরে দিয়ে দিব, যেহেতু আমরা এটা দমে রান্না করব। ফ্রাইং প্যানে চিকেনটা দেয়া হয়ে গেলে এখানে ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি এবং 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, সেই অনুযায়ী কাঁচামরিচটা আপনারা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি গরম গরম ভাত, যেটা প্রায় 70 to 80% সিদ্ধ হয়ে এসেছে। এবার ভাতটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সবটা ভাত এভাবে আমি ফ্রাইং প্যানের চিকেনের উপরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ভাতটা দেয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি প্রায় 5-6টা কাঁচামরিচ, এরপর দিয়ে দিব পুদিনা পাতা কুচি। আপনারা এই রেসিপিতে অবশ্যই পুদিনা পাতাটা ব্যবহার করবেন। পুদিনা পাতাটা ব্যবহার না করলে আপনারা এটার টেস্টটা পাবেন না, এজন্য অবশ্যই চেষ্টা করবেন পুদিনা পাতা ব্যবহার করতে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা প্রায় হাফ কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 7-8টা কিসমিস এবং দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। কাজু বাদাম এবং কিসমিস দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে এগুলো নাও ব্যবহার করতে পারেন।
এরপর আমি এখানে 2 টেবিল চামচ দুধে খুব সামান্য জাফরান এবং ইয়েলো ফুড কালার দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এটাকে উপর থেকে ঢেলে দিয়েছি চারদিকে। এরপর আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রান্না করব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। যেহেতু আমরা এটা দমে রান্না করব, এজন্য আমি পানির সাথে ময়দাকে গুলিয়ে একটা নরম আটা তৈরি করে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানের চারো সাইড সিল করে দিব। আপনাদের হাঁড়ির তল যদি পাতলা থাকে তাহলে নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, তাহলে আর পুড়ে যাওয়ার চান্স থাকবে না। আর যদি ফ্রাইং প্যান অথবা ভারী তলযুক্ত কোনো পাত্রে করেন তাহলে নিচে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এভাবে আমি পাতিলটাকে সিল করে দিয়েছি। ফিরে এসেছি 45 মিনিট পর। 45 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। সাবধানে ঢাকনাটা খুলে নেবেন, যেহেতু এটার ভিতরে অনেক বেশি গরম, হাতে ভাপ লেগে যেতে পারে। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভাতটা আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে এসেছে এবং নিচে কিন্তু একদমই পোড়া লাগেনি আলহামদুলিল্লাহ। এবার আমরা এটাকে সার্ভ করব। আলহামদুলিল্লাহ আমার চিকেন দম বিরিয়ানি খুব ভালো হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।